স্বাগতম আমাদের ভয় প্রদর্শন ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমি ইসমাইল। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সিলেটের একটি জেলেকে নিয়ে। তার নাম শরীফ খান, এটা তার ছদ্মনাম। তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন। আমরা মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শরীফ খান। আমার বয়স তখন ৩৫ বছর। আমি পেশায় একজন জেলে। মাছ ধরা আমার কাজ। আমার পরিবারের শুধু আমি আর আমার স্ত্রী। রোজকার মতো আমি একদিন মাছ ধরতে বাড়িতে ফিরছিলাম। যখন আমি বাড়ির কাছাকাছি আসলাম, তখন আমাদের বাঁশঝাড়ের ভেতরে তেঁতুল গাছ থেকে চিকন সুরে কে যেন বলছে মেয়ের কণ্ঠে, আমাকে মাছ দিবি না? আমাকে না দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিস? আমাকে দে বলছি। আমি কিছু বুঝতে পারলাম না যে কে আমাকে বলছে। আমি বললাম, কে তুমি? আমার সামনে এসো। কিন্তু কোনো উত্তর পেলাম না। তারপর আমার হাতে থাকা মাছের থলেটা কেমন যেন হালকা হয়ে গেল। আমি তাড়াতাড়ি থলেটার মুখ খুলে দেখতে, থলেটার ভিতরে একটাও মাছ নাই। আমি ভয়ে ঘামতে লাগলাম আর ভাবতে লাগলাম, মাছগুলো কোথায় গেল? কিছুক্ষণ পর আবার শুনতে পেলাম কেউ যেন চিকন সুরে আমাকে বলছে, কি হলো, অবাক হলি নাকি? ভয়ে আমার গলা থেকে যেন কথা বেরোচ্ছে না। আমি ভয়ে ভয়ে বললাম, কে কে তুমি? সাহস থাকলে আমার সামনে এসো। সে শুধু হাসতে লাগলো। আমি কিছু না ভেবে দৌড়াতে লাগলাম, কিন্তু আমি যেন ওই তেঁতুল গাছ থেকে কোনো মতেই যেতে পারছি না। মনে হচ্ছে কেউ আমার পা টেনে ধরেছে। আমি মনে মনে শুধু কালেমা পড়তে লাগলাম। এক পর্যায়ে আমার পাটা ছেড়ে দিল। ওই দিন আমি বাড়িতে যাওয়ার পর আমার গায়ে অসম্ভব জ্বর এসে গেছিল। কোনো ওষুধ ও কবিরাজের দ্বারা কিছুই হচ্ছিল না। আমি মাছ ধরতেও পারছিলাম না। আমার ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছিল। কিছুদিনের মধ্যে আমার গায়ের জ্বর কমে গেল। আমি আবারও মাছ ধরতে যাওয়া শুরু করি, কিন্তু বেলা থাকতে থাকতে বাড়িতে চলে আসি। কিন্তু একদিন মাছ ধরতে ধরতে রাত হয়ে যায়। সেদিন আমার খুব ভয় লাগছিল। তা মাছগুলো আমার এক বন্ধুদের বাড়িতে রেখে আসি, সকালবেলায় নিয়ে যাব তাই ভেবে। তারপর আমি ওই তেঁতুল গাছের গোড়ায় যখন আসি, তখন আবারও কে যেন চিকন সুরে বলে, মাছ কোথায় রেখেছিস? আমাকে দিবি না? আমি বললাম, কে তুমি? বারবার আমাকে এভাবে বলছো। সাহস থাকলে আমার সামনে এসো। এই বলার পরে সে বলল, তোর মনে হয় জানের মায়া নেই, এজন্য আমাকে দেখতে চাস? নে, তাহলে আমাকে দেখ। বলে সে যখন তার পা মাটিতে রাখলো, আমি যেন পাথর হয়ে গেলাম। তার পা দেখে আমার আর হুঁশ ছিল না। তার পাটা ছিল উল্টা, আর চুল যেন মাটি ছুঁয়ে যাচ্ছে। তার মুখ থেকে রক্তের মতন লাল। এই দেখে আমি যেন মাটির তলে চলে গেলাম। সঙ্গে সঙ্গে কালেমা পড়তে লাগলাম। নিমিষে সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি ওই সময়ে এক কবিরাজের বাড়িতে গেলাম আর তাকে সব খুলে বললাম। সে সকালে আমার বাড়িতে আসলো। তাকে নিয়ে আমি সেই গাছের কাছে গেলাম। এবার কবিরাজ আমাকে বলল, এই গাছে তো এক পেতনির উপদ্রব আছে। আমি বললাম, কিছু একটা করুন। সে বলল, ভয় পেও না, আমি তো আছি। সে তার কাজ করতে লাগলো। একটু পরে সেই পেতনিটা গাছ থেকে বলল, কিছু হবে না, আমার কিছু করতে পারবে না তোরা। হুজুর সূরা কিরাত পড়তে লাগলো। কিন্তু পেতনিটা কিছুতেই হার মানবে না। কিছুক্ষণ পর পেতনিটা বলল, আমাকে ছেড়ে দে, না হলে তোদের বংশ আমি নির্বংশ করব। তখন হুজুর বলল, তোকে তো আমি বেঁধে ফেলেছি, এখন তুই চলে যা। আর যাওয়ার সময় তুই যে ডালে বসতি
ওই ডালটা ভেঙে দিয়ে যাস। কিন্তু পেতনিটা কোনো মতেই হার মানবে না। প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেল। তারপরে পেতনিটা নিমিষের মধ্যেই ওই ডালটা ভেঙে চলে গেল। এবার হুজুর বলল, আর কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনো ওই বাগান দিয়ে আসার সময় কে যেন পিছু থেকে ডাকে বা ওই গাছ থেকে ডাকে, কিন্তু অস্বাভাবিক কিছু আর ঘটেনি। তো ইসমাইল ভাই, এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আপনি ভালো লাগলে পড়ে শোনাবেন, আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। এটা বলে সে চলে গেল। তো আশা করি সবার ভালো লাগবে। আমি ইসমাইল, যার যার ভালো লাগবে কমেন্ট করে জানাবেন। আমরা চলে আসবো আবার পরবর্তী এপিসোডে। খোদা হাফেজ।